গ্রাম বাংলার ঐতিহ্য মাটি দিয়ে ব্যাংক বানানো, এটা একটা প্রাচীনকালের ঐতিহ্য, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোথাও যাবেন না, ফুল ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মাটি দিয়ে ব্যাংক বানানোর জন্য প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে মাটি, সেজন্য মাটি সংগ্রহ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিন দিয়ে মাটিগুলো প্রস্তুত করা হবে। মাটিগুলো প্রস্তুত করার পর মায়েদের হাতের সাহায্যে এক জায়গায় মাটিগুলো জমা রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটি এক জায়গায় জমা করা হয়েছে। কয়েকদিন এভাবে থাকার পর দাদা আর দাদি মিলে সেগুলো কাটতেছে। মাটি দিয়ে ব্যাংক বানানোর জন্য মাটি তৈরি হয়ে গেছে, এখন মেশিনে উঠানো হবে, তারপরে ব্যাংক বানানো শুরু করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খুবই চমৎকারভাবে, খুবই দক্ষভাবে এই মায়েরা এগুলো বানিয়ে থাকে। এই শিল্পটা হলো গ্রাম বাংলার প্রাচীনকালের ঐতিহ্যবাহী একটা শিল্প, যেটা দিন দিন বিলুপ্তর পথে। মা খালারা এই কাজটা এতটাই দক্ষভাবে করে যেটা আমি আর আপনি কখনোই পারবো না, অনেক অভিজ্ঞতার দরকার। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে একটা ব্যাংক ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ব্যাংকগুলো তৈরি হয়ে যাওয়ার পর সবগুলো ব্যাংক এভাবে এক জায়গায় রেখে সারিবদ্ধভাবে সেগুলোর উপরে আগুন ধরিয়ে দেওয়া হবে, সেই প্রসেসিং চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাংক এভাবে এক জায়গায় রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো শুকাতে হবে, শক্ত করতে হবে, সেজন্য এই প্রসেসিংয়ে এগুলো শুকানো হয় এবং শক্ত করা হয়। আগুনে পুরানো শেষ হইলে এই ব্যাংকগুলো আবার রোদে শুকাইতে হয়, সেজন্য রোদে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই সবগুলো ব্যাংকে এখন চুন দেওয়া হবে, তারপর রং দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রং দেওয়া শুরু হয়েছে এবং সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, খুবই চমৎকার লাগছে, বিউটিফুল। প্রাচীন এই শিল্পের আশেপাশের এলাকার অনেক মানুষেরই এই কাজ করে জীবিকা নির্বাহ করা হয়। তবে এই কাজটা আপনারা যতই সহজ মনে করতেছেন ততটা সহজ না, অনেক দক্ষতার দরকার আছে, অনেক অভিজ্ঞতার দরকার আছে। আমার নাম প্রদীপ চন্দ্র পাল। আসলে আমাদের মৃৎশিল্পটা সারা বাংলাদেশে ধ্বংসের পথে চলে যাইতেছে। দিন যদি যায় 4 দিনই যায় না রে ভাই। দুঃখের কথা করলে রে তো নেই, দিনও নেই। 100 টাকা দিলে না। কারণ মৃৎশিল্প করে আমাদের তেমন একটা আয় উন্নতি হইতেছে না, বিশেষ করে মহাজনদের কাছে দাঁতন নিয়ে ওইরকম আমাদের লাভ হয় না। মানে কোনো লাভ নাই, মানে করতেছি শুধু পেটের দায়, না করলে চলে না। আগে চলতো কিন্তু তখন চলে না, প্লাস্টিক সিলভার এসব বাইরে যাওয়া নেই, এটা চলে না। এখন মনে কৃষি উন্নত নাই, তখন সরকারে যদি আমাদের কিছু সাহায্য দেয়, অল্প ঋণে সাহায্য করতো, তাহলে আমরা খুব সুন্দর মতো চলতাম। আর সরকার আমাদের কোনো সাহায্য করে না, কোনো ঋণও পাই না আমরা।